ইএম বাইপাস সংলগ্ন গুলশান কলোনিতে বেপরোয়া দুষ্কৃতী তাণ্ডব আর ঠিক ১.৫ দিন আগে সেই ঘটনার ফুটেজ ইতিমধ্যেই সামনে এসেছে। সেই ঘটনার পর তাণ্ডব কাণ্ডে গতকালের পর আরো একজনকে গ্রেফতার করা হলো, যার নাম মোহাম্মদ আম্বের। এর আগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছিল আর চতুর্থ গ্রেফতারি। তবে এখনো পর্যন্ত মাস্টার মাইন্ডরা কিন্তু অধরা। সরাসরি কথা বলবো এই মুহূর্তে অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, আগেই ৩ জনকে গ্রেফতার করা হয়েছিল আর এবার চতুর্থ গ্রেফতারি। তুমি এই মুহূর্তে এলাকায় রয়েছে, এলাকার মানুষ তারা কি বলছেন এবং তদন্তই বা কোন পর্যায়ে, কি জানা যাচ্ছে? দেখো, গতকাল ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপর মোহাম্মদ আমের অর্থাৎ এলিয়াস মোহাম্মদ নাসিম, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে গতকাল মধ্যরাত্রে। এবং পুলিশের তরফে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। কারণ মনে থাকবে ১.৫ দিন আগে সন্ধ্যেবেলা, বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় ৭টা থেকে ৭:৩০টার মধ্যে এইখানে এই গুলশান কলোনি অটোস্ট্যান্ড, সেখানেই কিন্তু দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছিল। ৩টি মোটর বাইকে করে তারা আসে, এখানে তারা অস্ত্র উঁচিয়ে কিন্তু নিজেদের ক্ষমতা জাহির করেছিল। এবং এই যে বিরিয়ানির দোকান, নিউ বিরিয়ানি হাউস, সেই বিরিয়ানির দোকানের ভেতরে কিন্তু তখন মালিক ছিলেন, তাদেরকে মারধর করা হয়, ভাঙচুর করা হয়, ভেতরে যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলো। এবং এই গোটা পরিবেশের পর আমরা একবার তার সঙ্গে কথা বলবো। যে মিরাজ খান, আপনার সঙ্গে কথা বলি, সেটা হচ্ছে যে ৪ জন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। আতঙ্কের পরিবেশ কি কমেছে নাকি এখনো একই রকম রয়েছে? না দেখুন দাদা, আতঙ্ক তো মনের মধ্যে আছেই। এখন এই ৪ জন ধরা পড়েছে সেটা নিয়ে খুব বড় ব্যাপার নেই। এর যে মাস্টার মাইন্ড আছে সেটা এখনো ধরা পড়েনি। আর ধরা পড়েও এরা যদি ঠিক মতন শাস্তি পায়, যাতে এলাকার মধ্যে এই সমাজ বিরোধীর কাজ যদি না বন্ধ হয়, তাহলে আর আমরা খুশি হব না। আজকে না শুনেছি কোনো চ্যানেলের মাধ্যমে থেকে বলছে যে মিনি ফিরোজ নাকি একটা বাইক দিয়েছে, একটা ভিডিও দিয়েছে যে আমার রূপটা, আবার যে ভিডিওটা দিয়েছে সেখানে সে বলেছে যে আমার শান্ত রূপ দেখেছেন, আমার রুদ্র রূপ দেখবেন না। যদি রুদ্র রূপ দেখেন তাহলে জন্মের আফসোস তৈরি হবে মৃত্যু পর্যন্ত। কি বলবেন? তো এটা তো আপনিও নিউজ অ্যাঙ্কার আছেন, এটা আপনি ভালো করে বুঝতেই পারছেন যে এটা ওপেন প্রশাসনকে চ্যালেঞ্জ করা হলো, পশ্চিম বাঙ্গাল মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করা হলো। এ তো চ্যালেঞ্জ করছে, ওপেন চ্যালেঞ্জ করছে। এবার তো ক্লিয়ার করে দিল যে আমি দেশ বিরোধী, সমাজ বিরোধী। ওকে আর কোনো টুপি পরে কোনো বার্তা দেওয়ার দরকার নেই। ও তো নিজেরই ক্লিয়ার করলো যে আমি একজন সমাজ বিরোধী, আমি একজন ক্রিমিনাল। এটা ধমকি হুমকি দিয়ে এটা তো বলে দিল। এবার প্রশাসন বুঝবে। এটা তো আমার তো ও আতঙ্ক ফেলাচ্ছে বলে আমিও আতঙ্ক করব, সেটা আমাদের কর্তব্য নেই। আতঙ্কের জবাব আমরা কলম কাগজ দিয়ে দেবো। একটা জিনিস বলুন যে বারবার গুলশান কলোনি কেন? কারণ এর আগেও দেখা গেছে যে ছাদের উপর থেকে গুলি বৃষ্টি হচ্ছে, কখনো মার্ডার হয়েছে। গত পরশুদিন এরকম একেবারে হাতে অস্ত্র নিয়ে এখানে তাণ্ডব লীলা চলেছে, বোমাবাজি হয়েছে। বারবার গুলশান কলোনি কেন খবরের শিরোনামে উঠে আসছে? কেন অশান্তি হচ্ছে কেন? 2022 সাল থেকে যখনই সুশান্ত কুমার মহাশয় জিতে এসছেন, আমরা ওদের যত জালি কাজ ছিল, যত পয়সা খাবার, লুটমার, টাকা করে নেওয়ার, লোক থেকে জবরদস্তি টাকা আদায় করার, বিদ্যুৎ চুরি করে খাবার, এসবগুলো আমরা বন্ধ করলাম। বন্ধ ছিল। 21 জুলাইয়ের ব্যানার লাগিয়েছে মিনি ফিরোজ 21 ব্যানার লাগিয়েছে। তারপরে আর বেশি তাণ্ডব চালু করে দিয়েছে। 21 জুলাইয়ের ব্যানার লাগানোর পরেই কি তাণ্ডব চালু করে দিয়েছে। আপনারা মনে করছেন যে 21 জুলাই ব্যানার লাগানোর পিছনে রাজনৈতিক মদত আছে? না, এটা আমি ও কোথায় থেকে কি করেছে সেটা আমি জানি না। কোথায় কে আছে, কার মদত আছে, ও তো সমাজ বিরোধী আছে। সমাজ বিরোধী 21 জুলাইয়ের কেন লাগাবে? না, ও কি করছে, কোথায় কি করলো, এ তো করছে ও। একটা জিনিস বলুন, আপনার দোকান পুলিশের তরফে ইতিমধ্যে ঘিরে দেওয়া হয়েছে। আপনার দোকান আপনি খুলবেন কবে? দোকান খুলবো, পুলিশ বলবে কি ইনভেস্টিগেশন করছে, পুলিশ যেমন বলবে তখন খুলবো। রাজনৈতিক মদত আছে বলে এই ঘটনা? আমি জানি না রাজনৈতিক মদত আছে, সে পুলিশ তদন্ত করবে, আমি কি করে বলবো? এটা তো আমার কোনো কর্তব্য নেই। একদম। অর্থাৎ কোথাও কি বোঝা যাচ্ছে যে তাদের যেটা বক্তব্য যে এই গোটা ঘটনার পিছনে যারা মদত দিচ্ছেন, সেই যারা মেইন মাস্টার মাইন্ড, সেই মিনি ফিরোজ, তাকে কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অন্যদিকে তার যেটা বক্তব্য যে ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে মিনি ফিরোজের, যে সে স্ট্যাটাস দিয়েছে, সেখানে কিন্তু কার্যত প্রশাসন এবং রাজ্যের পুলিশকে একটা খোলা চ্যালেঞ্জ দিয়েছে, এমনটাই কিন্তু মনে করছেন এই বিরিয়ানির দোকানে আক্রান্ত হওয়া মালিক।